আমাদের এই পৃথিবীতে ভালোবাসার প্রতীক হিসেবে রয়েছে হাজার হাজার নিদর্শন। এই সকল নিদর্শনের মধ্যে সবচেয়ে পরিচিত হলো শাহজাহানের তাজমহল। আজকে বলবো তাজমহলের এই সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। তাজমহল হলো একটি শ্বাসরুদ্ধকর সাদা মার্বেল সমাধি, যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের জন্য চালু করেছিলেন। ভারতের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহলটি তৈরি করতে 22 বছর সময় লেগেছিল এবং অবশেষে 1653 সালে এর কাজ সম্পন্ন হয়। এই তাজমহলটি ছিল শাহজাহানের কাছ থেকে তার বিদেহী আত্মার সাথীর প্রতি দীর্ঘস্থায়ী ভালোবাসার নমুনা। কিভাবে মৃত্যু হয়েছিল মমতাজ মহলের? 1631 সালে শাহজাহানের রাজত্বের 3 বছর পর খানজাহান লোদির নেতৃত্বে একটি বিদ্রোহ চলছিল। শাহজাহান দখলদারের দমন করার লক্ষ্যে আগ্রা থেকে প্রায় 400 মাইল দূরে দক্ষিণ প্রান্তে তার সেনাবাহিনী নিয়ে যান। যথারীতি প্রচণ্ড গর্ভবতী হওয়া সত্ত্বেও মমতাজ মহল শাহজাহানের পাশে ছিলেন। 16 জুন 1631 তারিখে তিনি ক্যাম্পের মাঝখানে একটি সুসজ্জিত তাঁবুতে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও মমতাজ মহল শীঘ্রই মারা যাচ্ছিলেন। শাহজাহান তার স্ত্রীর অবস্থার খবর পেয়ে ছুটে পাশে আসেন। 17 জুন ভোরে তাদের মেয়ের জন্মের ঠিক একদিন পরে মমতাজ মহল তার স্বামীর কোলে মারা যান। 1631 সালের ডিসেম্বরে খানজাহান লোদির বিরুদ্ধে বিবাদে জয়লাভ করেন। শাহজাহান মমতাজ মহলের মৃতদেহ 435 মাইল কিংবা 700 কিলোমিটার নিয়ে আসতে বলেন। তার প্রত্যাবর্তনে ছিল একটি বিশাল মিছিল, যার সাথে ছিল হাজার হাজার সৈন্য। 4 জানুয়ারি 1632 তারিখে মমতাজ মহলের দেহাবশেষ আগ্রায় পৌঁছালে তাদের সাময়িকভাবে সম্ভ্রান্ত রাজ্য জয় সিং কৃতক দান করা জমিতে সমাধিস্থ করা হয়। শোকে ভরা শাহজাহান একটি বিস্তৃত এবং ব্যয়বহুল সমাধির নকশা করার জন্য তার আবেগকে ঢেলে দিয়েছিলেন, যা এর আগে যারা এসেছিল তাদের সকলকে লজ্জিত করবে। এটি অনন্য ছিল যে এটি একটি মহিলার জন্য উৎসর্গকৃত প্রথম বৃহৎ সমাধি। যদিও তাজমহলের কোনো প্রাথমিক স্থপতির নাম জানা যায় না, তবে এটা বিশ্বাস করা হয় যে শাহজাহান স্থাপত্যের প্রতি ছিল অনুরাগী। তার সময়ের সেরা স্থপতিদের একটি সংখ্যক ইউনিট এবং সহায়তা নিয়ে সরাসরি পরিকল্পনায় কাজ করেছিলেন। উদ্দেশ্য ছিল তাজমহল অঞ্চলের মুকুট, পৃথিবীতে স্বর্গ, আল্লাহকে প্রতিনিধিত্ব করা। শাহজাহান এই ঘটনা ঘটাতে কোনো খরচ ছাড়েননি। কিভাবে তৈরি করা হয়েছিল তাজমহল? শাহজাহানের শাসনামলে মুঘল সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম ধনীর সাম্রাজ্য এবং এর অর্থ হলো এই স্মৃতিস্তম্ভটিকে অতুলনীয়ভাবে মহৎ করার জন্য তার কাছে প্রচুর সম্পদ ছিল। উৎপাদনের গতি বাড়ানোর জন্য আনুমানিক 20,000 কর্মীকে আনা হয়েছিল এবং তাদের জন্য বিশেষ করে মুমতাজাবাদ নামে একটি শহর নির্মিত হয়েছিল। দক্ষ এবং অদক্ষ কর্মীকে সেখানে চুক্তিবদ্ধ করা হয়। নির্মাতারা প্রথমে ফাউন্ডেশন এবং তারপর 624 ফুট লম্বা প্লিন্থ এবং ভিত্তির উপর কাজ করেছিলেন। এটি তাজমহল ভবনের ভিত্তি হয়ে উঠবে এবং লাল বেল পাথরের বিল্ডিংগুলির জোড়া মিলবে, যা এক পাশে থাকবে মসজিদ এবং গেস্ট হাউস। তাজমহলের দ্বিতীয় প্লিন্থ বসা মার্বেল ঢাকা ইটের তৈরি একটি অষ্টাভুজাকার কাঠামো হতে হবে। বেশিরভাগ বড় প্রকল্পের ক্ষেত্রে যেমন নির্মাতারা উচ্চতর নির্মাণের জন্য একটি ভাড়া তৈরি করে। এই ভাড়ার জন্য তাদের ইটের পছন্দ অস্বাভাবিক ছিল, যা ইতিহাসবিদদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। সাদা মার্বেল পাথর তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় এবং বিশিষ্ট বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। ব্যবহারকৃত মার্বেলটি 200 মাইল দূরে মাকরানায় খনন করা হয়েছিল। জানা গিয়েছে অত্যন্ত ভারী মার্বেলটিকে বিল্ডিং সাইডে টেনে আনতে প্রায় 1000টি হাতি এবং অসংখ্য ষাঁড় লেগেছিল। বিশাল মার্বেল পাথরের টুকরো তাজমহলের উচ্চ স্থানগুলিতে পৌঁছানোর জন্য একটি বিশালাকার 10 মাইল দীর্ঘ মাটির র্যাম্প তৈরি করা হয়েছিল। তাজমহলটি একটি বিশাল ভবন শেলফ গম্বুজ দ্বারা শীর্ষ রয়েছে, যা 240 ফুট প্রসারিত এবং সাদা মার্বেল পাথরে আচ্ছাদিত। 4টি পাতলা সাদা মার্বেল মিনার দ্বিতীয় প্লিন্থের কোণে লম্বা এবং সমাধিকে ঘিরে রয়েছে। এই তাজমহলের মসজিদ, গেস্ট হাউস এবং কমপ্লেক্সের দক্ষিণ প্রান্তে বড় প্রধান গেটে ক্যালিগ্রাফিতে লেখা ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনের অনুচ্ছেদ প্রদর্শিত হয়। শাহজাহান মাস্টার ক্যালিগ্রাফার আমানত খানকে নিযুক্ত করেছিলেন এই ক্যালিগ্রাফির কাজ করানোর জন্য। নিপুণভাবে করা হয়েছে। কোরআনের সমাপ্ত আয়াতগুলির কালো মার্বেল পাথর দিয়ে জড়ানো হয়েছে। এগুলি বিল্ডিংয়ের একটি সৌন্দর্য অথচ নরম বৈশিষ্ট্য। যদিও পাথরের তৈরি বক্ররেখা বাস্তব হাতের লেখার অনুকরণ করে। কোরআন থেকে 22টি অনুচ্ছেদ আমানত খান নিজেই নিয়েছিলেন বলে জানা গিয়েছে। মজার ব্যাপার হলো যে আমানত খানই একমাত্র ব্যক্তি
যাকে শাহজাহান তাজমহলে তার কাছে স্বাক্ষর করার জন্য অনুমতি দিয়েছিলেন। ক্যালিওগ্রাফির চেয়ে আরও চিন্তাকর্ষক বিষয় হলো তাজমহল কমপ্লেক্স জুড়ে পাওয়া সূক্ষ্ম জুড়ানো ফুল। পারচিনকড়ি নামে পরিচিত এক প্রক্রিয়ায় অত্যন্ত দক্ষ পাথর কাটাররা সাদা মার্বেলের জটিল ফুলের নকশা খোদাই করে এবং তারপর মূল্যবান এবং আধা মূল্যবান পাথর দিয়ে এগুলিকে অন্তর্নিহিত লতা এবং ফুল তৈরি করেছে। এই ফুলগুলির জন্য 43টি বিভিন্ন ধরনের মূল্যবান এবং আধা মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে এবং সেগুলি সারা বিশ্ব থেকে এসেছে, যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ল্যাপিস লাজুলি, চীন থেকে আসা জেড এবং রাশিয়ান ম্যালাকাইট এবং তিব্বত থেকে আসা ফিরোজা। এসব মূল্যবান এবং আধা মূল্যবান পাথর দিয়ে সুসজ্জিত রয়েছে তাজমহলের উদ্যান। ইসলাম জান্নাতকে বাগান হিসেবে ধারণ করেছে। এইভাবে তাজমহলের বাগানটিকে একটি পৃথিবীতে স্বর্গ বানানোর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। মাজারের দক্ষিণে অবস্থিত তাজমহলের বাগানে 4টি চতুর্ভুজ রয়েছে। এগুলি একটি কেন্দ্রীয় পুলে জড়ো হওয়া জলের 4টি নদী দ্বারা বিভক্ত করা হয়েছে। বাগান এবং নদীগুলি যমুনা দ্বারা ভরাট করা হয়েছিল একটি জটিল ভূগর্ভস্থ জল ব্যবস্থার মাধ্যমে। এইরকম আরও হাজারো সৌন্দর্য এবং ইতিহাস লুকিয়ে রয়েছে এই তাজমহলের ভিতরে, যেটি এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। শাহজাহানের মৃত্যু কিভাবে হয়েছিল? শাহজাহান 2 বছর গভীর শোকে ছিলেন এবং তার প্রিয় স্ত্রীর মৃত্যুর পর পুরোপুরি সুস্থ হননি। এই মমতাজ মহল এবং শাহজাহানের চতুর্থ সন্তান সফলভাবে 3 ভাইকে হত্যা করার পর তার পিতাকে বন্দী করার সুযোগ পায়। সম্রাট হিসেবে 30 বছর পর শাহজাহানকে দখল করা হয় এবং 1658 সালে আগ্রার বিলাসবহুল লাল কেল্লায় রাখা হয়। চলে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তার স্বাভাবিক বিলাসিতা সহ শাহজাহান তার শেষ 8 বছর তাজমহলের জানালার বাইরের দিকে তাকিয়ে কাটিয়েছিলেন। অবশেষে 22 জানুয়ারি 1666 তারিখে শাহজাহান মারা গেলে তাজমহলের নিচের মমতাজ মহলের সাথে সমাহিত করা হয়েছিল। ক্রিপ্টের উপরে তাজমহলের মূলতলায় 2টি সেনোটপ রয়েছে। কক্ষের মাঝখানে একটি মমতাজ মহলের এবং পশ্চিমে একটি শাহজাহানের। এইভাবেই হয়তো ভালোবাসার প্রতীক হিসেবে থেকে যাবে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা